বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগে। তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, তাই আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা হলো কারকুলের পুর। তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখো আজকে রেসিপি কারকুলের পুর বানাবো। কারকুলগুলো অল্প সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলা করেছি। দেখো এখানে সর্ষা বেটেছি আর পোস্ত দিয়েছি। স্বাদ মতো নুন দিব, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিব, স্বাদ মতো হলুদ গুঁড়ো দেব। আর এগুলো কারকুলের ভিতরে না ভরবো, ভরে তারপরে তেলের বেসন দিয়ে তেলেতে ভাজবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে সর্ষা বাটাটা আর পোস্তটা আর অল্প মশলা দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এমন করে ভাজবো যাতে লাল হয়ে যায়, তাহলে খেতেও অনেকটা ভালো লাগবে, টেস্টি টেস্টি হবে। অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প চিনি, এগুলো সবকিছু দিয়ে এখানে ভাজবো। ভাজা ভাজা করতে করতে দেখবে অনেকটা লাল হয়ে যাবে, তখন এটা গ্যাসটা নিভিয়ে দিব। গ্যাসটা নিভিয়ে হয়ে গেলে তারপরে কারকুলের ভিতরে এই মশলাটা ভরবো। ভরে তোমরা চাইলে চাল গুঁড়ো দিয়েও বানাতে পারো আর বেসন দিয়েও বানাতে পারো। আমি আর এখন চাল গুঁড়ো করব না, বেসন আনা আছে, বেসন আর সুজি দিয়ে বানিয়ে নিব। আমি সহজ পদ্ধতিতে বানিয়ে আমি, এত ঝামেলা পারবো না। খেতে অনেক টেস্টি লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখো। আজকে তো কারকুলগুলো আমার শাশুড়ি মাতা মানে অল্প বেশি সিদ্ধ করে নিয়েছে, তার জন্য বেশি সুন্দর হবে না। আর অল্প সিদ্ধটা কম করতে লাগে, তাহলে কারকুলগুলো ভালো লাগে খেতে। আজকে কারকুলগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে, তার জন্যই বিচিগুলো বাইরেই হচ্ছে না। তোমরা এত সিদ্ধ করবা না, অল্প সিদ্ধটা কম করবে, তাহলে পুরগুলো খেতে অনেক ভালো হয় আর ভেঙে যাবে না। আমারগুলো তো ভেঙেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো বন্ধুরা, আমি সুজিটা আর ময়দা দুটাই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে অল্প চিনিও দিয়ে দিবে, যাতে অল্প লাল লাল হবে চিনি দিলে, তাই না? দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই দুটা হয়ে গেলে কড়াইতে তুমি তেলটা বসিয়ে দিব। এখন আমি দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে তুমি কারকুলের পুরগুলো দিবে, না হলে না তোমার কারকুলের পুরগুলো কড়াইতে লেগে লেগে ধরবে আর ভেঙে যাবে। এমনিতেই আমার কারকুলের পুর আজকে ভেঙে যাবে, কারণ ভালো হয় নাই, কারকুলগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে না, তার জন্য। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই স্কিপ করে দেখো না, ভালো করে দেখো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু হলেও, তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আজকে আমার নতুন চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার কমিউনিটিতে হাই লিখো, আমি তাহলে তোমার পরিবারে চলে যাব। তো চলো, বাই বাই।